जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित उलामा इकराम, सम्मानित मुस्लिम निज़ाम, আমার মোহাব্বতের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে তার পবিত্র দরবারে, পবিত্র মজলিসে কাবাতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে গরিবের হজের দিন, জুমার দিন, বরকতের দিন, আল্লাহ তাআলার কাছে প্রিয় দিন, মর্যাদার এই দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে ফাড়ে করে তার পবিত্র দরবারের মেহমান হিসাবে আমাকে, আপনাকে, আমাদের সকলকে সবার আগে আসার, বসবার, তারই সাথে সাথে দু একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করি, সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত দেন একজন, তিনি কে? হায়াতের মালিক একজন, তিনি কে? মৌতের মালিকও একজন, তিনি কে? সুস্থতার মালিকও একজন, তিনি কে? রিজিকের মালিকও একজন, তিনি কে? তো সে আল্লাহ তাআলা আমাদেরকে তার দরবারের মেহমান হিসেবে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? যদি আমাকে বর্তমান এমপি সাহেব দাওয়াত করেন, আমি মনে করব আমার থেকে মর্যাদার, আমার থেকে সম্মানের, আমার থেকে মূল্যবান আর কি হইতে পারে। তো দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার জায়গাকে আমরা যতটুকু গুরুত্ব দিচ্ছি, আখিরাতের ব্যাপারে যদি আমরা নিজেকে এইভাবে গুরুত্ব দিতাম, খোদার কসম আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেত। কথা ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে বলেছিলাম, আপনাদের জবান থেকে আজকের আলোচনার স্বীকৃতি নেওয়া শুরু করেছিলাম। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, হায়াতের মালিক একজন, তিনি কে? কারো সন্দেহ আছে এই কথার মধ্যে? যদি কখনো আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য আদেশ আসে, হুকুম আসে, আল্লাহ তাআলা যদি চান যে আমার রাস্তায় জীবন দাও, আমরা দেরি করব? জীবনও দিব একজনের পথে। তিনি কে? যার আদেশে তার পথে জীবন দিব, তিনিও কে? আল্লাহ। এজন্য খুতবাতে, আলোচনা শুরুতে খুতবা তেলাওয়াত করেছি। গত জুমাতে আলোচনা শুরু হয়েছিল তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। তাকওয়া, আল্লাহ তাআলার ভয় নিয়ে গত জুমাতে আমাদের আলোচনা হয়েছিল, শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার শুরুতে আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, ও আমার ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন, ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়েছেন। যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছেন আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা কোনো হিন্দুদেরকে ডাক দেন নাই, এই আয়াতে আল্লাহ তাআলা কোনো খ্রিস্টানকে ডাক দেন নাই, এই আয়াতে আল্লাহ তাআলা কোনো ইহুদিদেরকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতে নাস শব্দটাও ব্যবহার করেন নাই। যদি এই আয়াতে আল্লাহ তাআলা নাস শব্দটা ব্যবহার করতেন, এই নাস শব্দটা ব্যবহার করার কারণে সমস্ত জাতিরা চলে আসতো। তো বন্ধু, আল্লাহ তাআলা এই আয়াতে সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়েছেন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা কত মায়া করে দিলকে যেন উজাড় করে ডাক দিচ্ছেন, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, যারা আমার উপর ঈমান এনেছো, যারা আমার রাসূলের উপর ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ডাক দিয়া বলতেছি, সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাআলা যেন মায়া করে ডাক দিচ্ছে, আমার সন্তানকে আমি আব্বা বলে ডাক দিই, সন্তান তারটাকে বাবা বলে ডাক দিই, মেয়েটাকে মা বলে ডাক দিই। মেয়ে খুশি হয় কি না? আর মেয়ের নাম ডাক দিয়া মা বলে ডাক দিয়ে খুশি হয় না? ছেলেকে বাবা বলে ডাক দিলে কি খুশি হয় না? নাম ধরে ডাকলে খুশি হয় বেশি, না আব্বা বলে ডাক দিলে খুশি হয় বেশি? ও বন্ধু, আল্লাহ তাআলা যেন এই আয়াতে আমাদেরকে তাই বলতেছেন, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, যারা আমার উপর ঈমান এনেছো, যারা আমার হাবিবের উপর ঈমান এনেছো, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি। আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে না শব্দ ব্যবহার করেন নাই। যদি না শব্দ ব্যবহার করতেন তাহলে সমস্ত মানুষগুলো তার মধ্যে দাখিল হয়ে যেত। ও বন্ধু, আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে বলেছেন? যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে সুস্থ রেখেছেন, যিনি তার ঘরের মেহমান হিসাবে আমাকে কবুল করেছেন, তিনি বলেছেন। কে বলেছেন? আল্লাহ। আরো চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা পরের শব্দে বলেন, তোমার এই কথা দ্বারা তুমি, এই জবান আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই জবান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। এই জবান দ্বারা তুমি যত কথা বলতেছো, এই কথাটা তোমার কবরে কি কাজে লাগবে, এই কথাটা তোমার আখিরাতে কি কাজে লাগবে, একটু চিন্তা করো। ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন, এই যে দুইটা চোখ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, এই দুই চোখে তুমি যা কিছু করতেছো, এই যে একটু চিন্তা করো, এই সকল তোমার চোখের সকল দেখা তোমার কবরে কি কাজে লাগবে, তোমার আখিরাতে কি কাজে লাগবে। এই যে দুইটা হাত আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে দুইটা হাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, এই দুইটা হাতে তুমি যা কিছু করতেছো একটু চিন্তা করে দেখো, এই দুইটা হাতের সকল কর্মগুলো তোমার কবরে কি কাজে লাগবে, তোমার আখিরাতে কি কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেন, আমি দুইটা পা দিয়েছি, এই পাগুলো দ্বারা তুমি যত কাজ করছো, ও বান্দা একটু চিন্তা করে দেখো, তোমার পায়ের প্রত্যেকটা কদমে কদমে এটা কি নেকি হচ্ছে না বদি হচ্ছে, এটা কি সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে। প্রত্যেকটা কাজ, পায়ের প্রত্যেকটা কদমের একটু হিসাব করো, একটু চিন্তা করো, তোমার প্রত্যেকটা কদম এটা তোমার কবরে কি কাজে লাগবে, এটা তোমার আখিরাতে কি কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, তুমি তোমার প্রত্যেকটা কাজকে নিয়ে একটু চিন্তা করো, তোমার প্রত্যেকটা কথা,
তোমার প্রত্যেকটা দেখা, তোমার প্রত্যেকটা শোনা, তোমার প্রত্যেকটা চিন্তা, তোমার প্রত্যেকটা হাতের কাজ, তোমার প্রত্যেকটা পায়ের কাজ, এগুলো তোমার কবরে কি কাজে লাগবে, এগুলো তোমার আখিরাতে কি কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করতে বলতেছেন, একটু চিন্তা করো আর আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় বলেছেন। একটা হইল আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো। দুই নাম্বার বিষয়টা হইল আল্লাহ তাআলাকে ভয় করতে হইলে কিভাবে কাজগুলা চিন্তা করতে হবে, কিভাবে কোন পদ্ধতি অনুসরণ করলে আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের মধ্যে আসবে। আল্লাহ তাআলা পরের অংশে সেই প্রসেসটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যখন খারাপ কাজ করতে যাবে হাতে দ্বারা বা জবান দ্বারা যদি একটা খারাপ কথা বলতে যায়, আর তখন যদি সে চিন্তা করে আমার এই কথার জন্য তো আমার কবরে হিসাব দিতে হবে, আমার এই কথার দ্বারা আমার আখিরাতে হিসাব দিতে হবে, তাহলে তার এই জবান দ্বারা খারাপ কথাটা বের হবে? আরে কথা বলে না, বের হবে? কোনো মানুষ চোখ দ্বারা খারাপ জিনিস দেখতে চাচ্ছে, তখন যদি তার চিন্তাটা দিলে চলে আসে আমি যে চোখ দ্বারা এই খারাপ জিনিসটা দেখছি, আমার এই দেখাটার জন্য তো আমার কবরে হিসাব দিতে হবে, আমার রবের কাছে আমার হিসাব দিতে হবে, তাহলে তার এই চোখের দ্বারা গুনার কাজ হবে? হবে না। ঠিক তেমনিভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম অংশে বলেছেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর দ্বিতীয় অংশে যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমগুলো আল্লাহ শিখাই দিছেন, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমগুলো আল্লাহ শিখাই দিছেন। আর বললেন বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, ভয় হবে তোমার দিলের মধ্যে, ভয় তখনই আসবে যখন তুমি কথা বলতেও চিন্তা করবে আমার রবের কাছে তো আমার এই কথার হিসাব দিতে হবে। যখন তুমি দেখবা ওই দেখাটার সময় যদি তুমি চিন্তা করো আমার রবের কাছে তো আমার এই দেখার হিসাব দিতে হবে, আমার এই হাতের হিসাব আমার রবের কাছে দিতে হবে, আমার পায়ের হিসাব আমার রবের কাছে দিতে হবে, আমার চিন্তার হিসাব আমার রবের কাছে দিতে হবে, আমার শোনার হিসাব আমার রবের কাছে দিতে হবে। তাহলে আমরা আর গুনাহ করতে পারবো না, আর গুনার কাজ আমাদের জন্য কঠিন হয়ে যাবে। শয়তান যতই ধোঁকা দেখ, আমার চিন্তার মধ্যে যখন এই বিষয়গুলো চলে আসবে তখন অটোমেটিক আল্লাহ তাআলা আমাদেরকে গুনার আসবাব হইতে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছেন তোমার প্রত্যেকটা কাজের জন্য একটু হিসাব করো, এটা তোমার কবরে কী কাজে লাগবে, এটা তোমার আখিরাতে কী কাজে লাগবে। আজকে আমরা নিউজে দেখি ব্রাজিল হেরে গেছে, তো কেউ যেন প্রাণ দিয়ে দিচ্ছেন। ব্রাজিল হেরে গিয়েছে তো কেউ যেন নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। ব্রাজিল হেরে গেছে, কেউ যেন চোখের পানিতে বুকটা ভাসায় ফেলতেছে। ব্রাজিল হেরে গেছে তো কেউ যেন নিজের যত আবেগ, যত ভালোবাসা সব যেন উজাড় করে দিচ্ছে। নিজে আসে দেখা যায় হায় রে ব্রাজিল হেরে গিয়েছে, নিজের প্রেমাস দলটা হেরে গেছে, তার জন্য কাঁদতে কাঁদতে চোখে লাল করে ফেলতেছে, বুককে বাসায় দিচ্ছে। খোদার কসম ও যুবক, যে ব্যথা নিয়ে, যে আবেগ নিয়ে, যে প্রেম আর ভালোবাসা নিয়ে তুমি ব্রাজিলের জন্য চোখ বাসায় দিচ্ছ, বুক বাসায় দিচ্ছ, এই বাসানিটা যদি আল্লাহ তাআলার দরবারে আইসা নিজের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতা আর কাঁদতা, ওগো রব আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমার তো মনে হয় আল্লাহ তাআলা তোমার চোখের পানিতে কবুল করে তোমার জীবনের গুনাহ শুধু নয় সারা জাহানের সমস্ত মানুষের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কথা ঠিকই না? নিউজে দেখা যায় কি প্রেম আর ভালোবাসা। ব্রাজিলের জন্য, প্রিয় দলের জন্য চোখ বাসায় দিচ্ছে, মুখ বাসায় দিচ্ছে, দিল বাসায় দিচ্ছে, প্রেম আর ভালোবাসা উজাড় করে দিচ্ছে। ও যুবক, তোমাকে বলতে চাই আজকে তোমার এই চোখের পানি তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহ তাআলা যে সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমার প্রত্যেকটা কাজের তুমি চিন্তা করো এটা তোমার কবরে কি কাজে লাগবে, এটা তোমার আখিরাতে কি কাজে লাগবে।
আজকের এই চোখের পানি ব্রাজিলের জন্য ফেলেছো, আর্জেন্টিনার জন্য ফেলেছো, কিংবা অন্য অন্য দলের জন্য ফেলেছো। তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার এই চোখের পানি তোমার কবরে কি কাজে লাগবে, তোমার আখিরাতে কি কাজে লাগবে? কথা ঠিক কিনা? তোমাকে আজকে আমি প্রশ্ন করতে চাই, তোমার দিলের সমস্ত এই ভালোবাসা কার জন্য তুমি বিলীন করে দিয়েছো? আজকে প্রশ্ন করতে চাই, কেউ কেউ নিজেকে বিলীন করে দিচ্ছে আত্মহত্যার নামে। এই নিকৃষ্ট জিনিসটাও কেউ কেউ বেছে নিয়েছেন। আপনাদের নজরে পড়েছে দেবিদ্বারের এক ঘটনা, নজরে গত পরশুদিন নজরে পড়লো। অন্য দলের সাপোর্টাররা আরেক দলের সাপোর্টারকে পিড়াইয়া পর্যন্ত মেরে ফেলছে হারার কারণে। আজকে এই বিজাতীয় উৎসব আমরা যেভাবে আঁকড়ে ধরেছি, আমরা যেভাবে গ্রহণ করে নিয়েছি, আমি প্রশ্ন করতে চাই, তোমার এই জীবনটা দিয়েছেন একজন, তিনি কে? আজকে যে চোখের পানি দিয়ে তুমি চোখ বাসাচ্ছ, এই দুইটা চোখ দিয়েছেন একজন, তিনি কে? আজকে তোমার দিলের যত আবেগ ভালোবাসা উজাড় করে দিচ্ছ, এই যে হৃদয়টা, এই হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকার কথা ছিল চাকার, আর সেই ভালোবাসাটা দিয়ে তুমি ভরপুর করেছো কাকে? এই হৃদয়টা দিয়েছেন একজন, তিনি কে? আরে কথা বলে না, কে দিয়েছেন? ঈমান হয়ে, আমরা আল্লাহ প্রেমিক বান্দা হয়ে। এই জন্য বলেছিলাম, আল্লাহ আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, যারা আমার উপর ঈমান এনেছো, আমার রাসূলের উপরে যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদেরকে বলি, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বাবাকে যেমন, ছেলেকে বাবা বললে ছেলে যেমন খুশি হয়ে যায়, মেয়েকে যেমন মা বললে মেয়ে খুশি হয়ে যায়, তো আল্লাহ তাআলা যেন বলেন আমারও তারা প্রিয় পাত্র, প্রিয় পাত্রী, আমারও প্রিয় বান্দা বান্দি। আল্লাহ বলেন আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ। কত মায়া করে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। আর আমি যেন বলি, আপনার ডাক আমার দরকার নাই, আমার ব্রাজিল হইলে যথেষ্ট। আপনার ভালোবাসা আমার দরকার নাই, আমার আর্জেন্টিনার ভালোবাসা হইলে যথেষ্ট। আপনার প্রেম আর মহব্বত আমার দরকার নাই, মেসির ভালোবাসা আর মহব্বত আমার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলে না। জীবন দিয়েছেন কে, আর তুমি এই জীবন দিচ্ছ কার জন্য? তোমাকে হায়াত দিয়েছেন কে, আর সেই হায়াতকে তুমি বিলীন করছো কার জন্য? এজন্য আল্লাহ তাআলা বলেন, আজকে যে তুমি জীবনটা দিয়ে দিয়েছো তোমার প্রিয় দলের জন্য, একটু চিন্তা করা দরকার ছিল, এই মৃত্যুটা তোমার কবরে কি কাজে লাগবে? এই মৃত্যুটা তোমার ফুলসিরাতে কি কাজে লাগবে? এই মৃত্যুটা তোমার আখিরাতে বিচারের দিন কহার রূপ নাম ধারণ করে আল্লাহ তাআলা যখন বসবেন সিংহাসনে, ওই দিন তোমার কি কাজে লাগবে? এত নাফরমানি করার পরেও, এত অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন। গত সোমবারে আমি একটা সফরে গিয়েছিলাম, সমুদ্রের মাঝখানে যেয়ে দেখলাম কি পরিমাণ পানি আর কি পরিমাণ পানি। মনে মনে ভাবলাম, বান্দার উপরে আল্লাহর রহমত তো এর চেয়ে অগণিত বেশি, বান্দার উপরে আল্লাহর রহমত তো এর চেয়ে অগণিত বেশি। আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ, প্রতিটা বলাতে বলাতে গুনাহ, প্রতিটা দেখাতে দেখাতে গুনাহ, প্রতিটা কাজে কাজে গুনাহ। একটা সময় সাহাবীগণ ঘরে থাকতেন গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার জন্য, সাহাবীগণ ঘরে থাকতেন গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার জন্য। আজকের পৃথিবীর এই মজলিসে আজকের আমাদের ঘরগুলো হইল গুনাহর সবচেয়ে বড় আসবাব। কথা ঠিক কি না? আমাদের ঘরগুলো আজকে গুনাহর সবচেয়ে বড় মহড়া, সবচেয়ে বড় একটা স্থান আমাদের ঘরগুলো গুনার। আজকে ঘরে গেলেও গুনাহ মুক্ত নাই, আল্লাহর ঘরে আইসাও গুনাহ মুক্ত নাই। আল্লাহর ঘরে আসছি তো আজ সারা রাত খেলা দেখেছি, আর আয়সা বলতেছি উফ অমুকে গোলটা দিয়েছে কিভাবে, অমুক প্লেয়ার ঠিক কিভাবে খেলাটা খেলতেছে। আল্লাহর ঘরে এসেও আমার জবানটাকে যেন আমি তাদের পিছনে ব্যয় করতেছি। কথা ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রেখা বলি, এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। যিনি এত নিয়ামত দিয়েছেন, কিভাবে তাকে নারাজ করছো বন্ধু? যিনি এত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, কেন তাকে একদিকে রেখে তুমি গুনাহকে যেন নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে বসে আছো বন্ধু? এজন্য একটু হিসাব করো, একটু চিন্তা করো। তুমি যেই পরিমাণ চোখের পানি ফেলেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে ঈশা চোখের পানিকে ছেড়ে দিয়ে নিজের জীবনের গুনাহগুলোর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রসুল বলেন ওই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। নিউজে দেখলে কষ্ট লাগে, নিউজ দেখলে কষ্ট লাগে যে প্রিয় দল হেরে যাওয়ার যারা কি পরিমাণ কান্না, কি পরিমাণ পেরেশান, কি পরিমাণ ভালোবাসা প্রেম ওই দলের জন্য, ওই প্লেয়ারের জন্য। তোমাকে আমি বলতে চাই, এই প্রেমটা তো আল্লাহর জন্য হওয়া দরকার ছিল, তোমার এই প্রেমটা তো রাসূলের জন্য হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা তোমাকে বলতেছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার জীবনের প্রত্যেকটা কাজের চিন্তা করো, এটা তোমার কবরে কী কাজে লাগবে, এটা তোমার ফুলসিরাতে কী কাজে লাগবে, এটা তোমার মিজানে কী কাজে লাগবে, আখিরাত আল্লাহ তাআলার দরবারে কী কাজে লাগবে। রাতকে রাত তুমি কোরবানি করে দিচ্ছ প্রিয় দলের খেলা দেখার জন্য। আল্লাহ তাআলা ওই মুহূর্তে যদি একটু নাড়ান দেয়, আল্লাহ কি পারেন না? আল্লাহ কি পারেন না? বেনুজুয়েলাতে কদিন আগে দিছে না, অনেক মানুষ মারা গেছে না। গত বছর বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকম্পটা আসার কথা ছিল, আসছে? আরে আসছে কি না? না, আসে নাই। বাংলাদেশের মুসলমান ইমান প্রেমিক বান্দা আল্লাহ তাআলার তাদের আমলের কারণে, তাদের সেজদার কারণে, দোয়ার কারণে, চোখের পানির কারণে, ও জালিম তুমি বেঁচে গেছো। আল্লাহ তাআলার প্রিয় বান্দার সেজদার কারণে, দোয়ার কারণে, চোখের পানির কারণে আমার মতো জালিম এই জমিন থেকে আমরা ভূমিকম্পের হাত থেকে বেঁচে গেছি। না হয় যে পরিমাণ ভূমিকম্প আসার কথা ছিল, ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ গ্রামে রুজু হয়ে গেছে, বাড়িতে বাড়িতে চলে গেছে, শহরটা যেন খালি হয়ে গেছে। কি কথা ঠিক কি না? সে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক রেখেছেন। এত বেপরোয়া হয়ে যাও না যে মেসির জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ। সেই মেসি তোমাকে চিনেও না, সে মেসি তোমাকে জানেও না। বাংলাদেশ নামে একটা দেশ আছে, তারা জানেও না। যার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, সে তোমাকে কোনোদিন চিনেও না, জানেও না। সে মুসলমানের পক্ষে কোনোদিন কথা বলে নাই। ব্রাজিলটাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, ব্রাজিলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, কিন্তু যে আর্জেন্টিনাকে তুমি সাপোর্ট করছো, তারা কোনোদিন মুসলমানদের পক্ষে একটা কথাও বলে নাই। আমেরিকার পক্ষে কথা বলেছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে। তাহলে তুমি মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের আল্লাহ এবং আল্লাহ রসুলের সৈনিক হয়ে তুমি কিভাবে একটা বিজাতিকে তুমি সাপোর্ট করতে পারো? আমার বিবেকে ধরে না, আমার বিবেকে ধরে না। তুমি কিভাবে এত বড়, এত নিচে নামতে পারো? এজন্য জান দিয়েছে একজন, যদি প্রয়োজন হয় সে জান দিব একজনের পথে। তিনি কে? আল্লাহর পথে জান দিব। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আজকে তুমি ব্রাজিল হেরে গেছে তো জীবন দিয়ে দিয়েছো, এটা মামা বাড়ির মোয়া খেয়ে ফেলছো, শেষ। তুমি বোঝা দরকার ছিল এই আত্মহত্যার নামে এই যে তুমি এই অভিশাপটা টেনে নিলা, তোমার কবর কি হবে, তোমার আখিরাত কি হবে, তোমার কবর কি হবে, তোমার আখিরাত কি হবে, একটু চিন্তা করা দরকার ছিল বন্ধু। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও ঈমানওয়ালা বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেকটা কাজ তুমি একটু চিন্তা করো, তাহলে আমার আল্লাহ তাআলার ভয় তোমার দিলের মধ্যে চলে আসবে। করবো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুনার আসবাব হইতে, এই গুনার মজলিস হইতে, এই গুনাহ হইতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। দিল থেকে বলি আমিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? আমি আপনাদের সবার খারাপ চাই, আমি মহল্লার খারাপ চাই। কি আরিফ ভাই বলে না, কথা বলে না? আমি তো আপনাদের ক্ষতি চাই। আপনি রাতের পর রাত খেলা দেখবেন, আমার অসুবিধা আছে। দিনের পর দিন খেলা চাইবেন, আমার অসুবিধা আছে। আপনি যার মন চায় তার সাপোর্ট করবেন, হুজুর এটা আমার ব্যক্তিগত অধিকার, আপনার বলার অধিকার আছে না। আমাকে যেহেতু এখানে বসাইছেন, আমি আল্লাহ তাআলার কথা আপনাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব। এটা বলার জন্য আমাকে এখানে বসাইছেন। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন আল্লাহর প্রেম আপনার দরকার নাই, রাসূলের প্রেম দরকার নাই, মেসির প্রেম ছাড়া আপনি বাঁচবেন না, সেটা আপনার ব্যাপার। ব্রাজিল ছাড়া আপনি বাঁচবেন না, সেটা আপনার ব্যাপার। মুসলমানকে সাপোর্ট করবেন কি খ্রিস্টানকে সাপোর্ট করবেন, আপনার ব্যাপার। বাকি আমি শুধু বলে দিচ্ছি, আল্লাহ তাআলার কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াইতে না হয়। তুমি তো খতিব ছিলে, তুমি তো মহল্লার নেতা ছিলে, তোমাকে আমার বান্দারা খাওয়াইছে, টাকা দিয়েছে, বেতন দিয়েছে, জামা কাপড় দিয়েছে, সব দিয়েছে। তারপর আমার বান্দাদেরকে কেন তুমি গুনার আসবাব থেকে ফিরাইলা না? কি জবাব আছে আমার কাছে বলেন? কোনো জবাব আমার কাছে নাই। আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনি মানবে কি মানবেন না সেটা আপনার ব্যাপার। এজন্য বন্ধু,
আমি আপনাদের পায়ে হাত রেখা বলি, আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না পয়দা করেন তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের জামানায় ওনার ইচ্ছা হইল উনি আজকে পরীক্ষা করবে আমার রাজ্যের মধ্যে কে এমন আল্লাহওয়ালা বান্দা আছে। উনি একটু পরীক্ষা করার ইচ্ছা করলেন। রাজ্যের প্রত্যেকটা প্রজার হাতে একটা করে কবুতর দিয়েছেন আর বললেন, ওগো প্রজারা আমার, তোমরা এমন জায়গা থেকে এই কবুতরটাকে জবাই করে নিয়ে আসবে যেখানে কেউ দেখে না, যেখানে কেউ দেখবে না, এমন এক জায়গা থেকে এই কবুতরটাকে তোমরা জবাই করে নিয়ে আসবে। বাদশাহ হারুনুর রশিদ ওনার রাজ্যের মধ্যে এই এলান দেওয়ার পরে প্রত্যেকের হাতে হাতে একটা করে কবুতর দিয়ে দিয়েছেন। এক একজন এক এক নির্জন জায়গায় গিয়েছে, কেউ দরজা লাগায় রুমের ভিতরে জবাই করে নিয়ে আসছে, কেউ জঙ্গলে গিয়ে নির্জন জায়গা থেকে জবাই করে নিয়ে আসছে, কেউ পাহাড়ের চূড়ায় গিয়ে নির্জন জায়গা থেকে জবাই করে নিয়ে আসছে, কেউ সমুদ্রের নিচে গিয়ে নির্জন জায়গায় গিয়ে জবাই করে নিয়ে আসছে। ও বন্ধু, আইসা এক একজন এক এক কথা বলতেছেন, ও গো বাদশাহ, আমি দরজা লাগাইয়া জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই, জঙ্গল থেকে জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই, মরুভূমিতে গিয়ে এই কবুতরটাকে জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই, সমুদ্রের নিচে গিয়ে জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই। কিন্তু একজন, সে যেখানে যায় সে দেখে, আমি যেখানে যাই একজন আমাকে দেখছে, তিনি কে? আরো আওয়াজে বলেন, তিনি কে? বাদশা জিজ্ঞাসা করে, সমস্ত মানুষগুলো তারা তার যার কবুতরগুলো জবাই করে নিয়ে আসছে, তুমি কেন জবাই করতে পারলে না? সে বলতেছে, গো বাদশা আমার, আমি দরজা লাগাইলাম জবাই করব, দেখি কেউ একজন আমাকে দেখছে, আমি জঙ্গলে গেলাম দেখি সেখানেও কেউ একজন আমাকে দেখছে, আমি সমুদ্রের নিচে গেলাম সেখানেও গিয়ে দেখি কেউ একজন আমাকে দেখছে, ও বন্ধু আমি মরুভূমিতে গেলাম সেখানেও গিয়ে দেখি কেউ একজন আমাকে দেখছে, ওগো বাদশা আমি যেখানে যাই সেখানে দেখি আমাকে কেউ একজন দেখছে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, এটা হলো ঈমান। আমি আল্লাহ তাআলার বান্দা, আমার রব, আমি যাই কিছু করি না কেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তোমার সকল কিছু আমি দেখি। আল্লাহ তাআলা বলেন, তোমার সকল কথাগুলো আমি শুনি। সুবহানাল্লাহ। এজন্য বলেন, ওগো বাদশাহ, আমি যেখানে যাই সেখানে যে দেখি কেউ না কেউ একজন আমাকে দেখছেন, আমাকে দেখা একজন দেখছেন, এজন্য আমি এই কবুতর জবাই করতে পারলাম না। বাদশাহ আর বুঝতে বাকি রইল না, আমার রাজ্যে একজন আল্লাহ প্রেমিক বান্দা আছেন, একজন আল্লাহর খাঁটি গোলাম আছেন, যার কারণে আল্লাহ তাআলা আজও আমার এই রাজ্য টিকায় রাখছে। সুবহানাল্লাহ। তুমি রাতের বেলায় পর্দার সামনে বসে খেলা দেখছো, আর এই রাতের বেলায় আল্লাহ তাআলার এক বান্দা সে সিজদা দিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আজকে তোমার রাতকে তুমি গুনার পিছনে ব্যয় করেছো, তো এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা আছে, সে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা করতেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার কারণে তুমি গুনার আসবাব থেকেও তুমি আযাব থেকে মুক্ত। আল্লাহর এই প্রেমিকের কারণে আজকে গুনার আসবাবে থেকেও তুমি গজব থেকে মুক্ত। কেউ তুমি রাত ব্যয় করেছো শয়তানের পথে, আবার কেউ রাতকে ব্যয় করতেছে আল্লাহ তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, যতদিন না ওই ভয় আমাদের দিলে আসবে, আল্লাহর ভয় আমাদের দিলে আসবে। আজকে বলি, হুজুর এত সেজদা দেই, এত দোয়া করি, এত কান্না করি, আল্লাহ তো দোয়া কবুল করেন না। হুজুর আপনি বললে মনে করে, আপনি বললে একটু হবে, এই জন্য প্রত্যেক ওয়াক্তে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, হুজুর এই সমস্যা দোয়া করেন, ওই সমস্যা দোয়া করেন। সবাই শুধু দোয়া চান, মনে করেন যে হুজুর দোয়া করলে কবুল হবে। আপনার দোয়া আপনি করলে আল্লাহ তাআলা বেশি শুনবেন। কথা ঠিক কি না? আপনার দোয়া আপনি করলেই সেটা আল্লাহ বেশি শুনবেন, আল্লাহ সেটা বেশি দিবেন। আপনি ব্রাজিলের জন্য বুক ভাসায় ফেলতেছেন, আর্জেন্টিনার জন্য বুক ভাসায় ফেলতেছেন, এই চোখের পানিটা আল্লাহর জন্য ভাসান, এই চোখের পানিটা ফেলে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার সকল জরুরত পূরণ করে দিবে ইনশাআল্লাহ।
এজন্য বন্ধু, আমি আপনাদের ক্ষতি চাই না, আমি চাই আপনারা ফিরে আসেন, আমি চাই আপনারা ফিরে আসেন। আল্লাহর ভয় দিলের মধ্যে একটু ঢুকান, আল্লাহর ভয় একটু দিলের মধ্যে পয়দা করেন। আল্লাহর ভয় ছাড়া কোনো গুনাহ থেকে কাউকে বিরত রাখা সম্ভব নয়। এই যে মাদক নিয়ে সরকার এত কাজ করতেছে, প্রশাসন এত কাজ করতেছে, মাদক বন্ধ হয়ে গেছে নাকি? না, যুবকরা আরও বেশি মাদকের ভিতরে ঝুঁকতেছে। যতদিন না আল্লাহ ভয় দিলের মধ্যে আসবে, ওই যুবকদেরকে মাদক থেকে ফিরানোর কোনো ব্যবস্থা সরকার কইরাও সেটা সফল হইতে পারবে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি বলি, আমার দেখা থেকে বলি। যুবকদের জন্য যতই আইন করেন, যতই প্রশাসন নামান, যুবকদের দিলের মধ্যে যতদিন না আল্লাহর ভয় ঢুকবে, ততদিন পর্যন্ত ওই যুবকদেরকে মাদক থেকে কেউ ফিরাইতে পারবে না, ওই যুবকদেরকে গুনাহের আসবাব থেকে কেউ ফিরাইতে পারবে না। যুবকদের দিলের মধ্যে যতদিন আল্লাহর ভয় না আসবে, আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে এখানে যাদের মুখের মধ্যে সুন্নতি দাড়ি, অনেক যুবক আছে এই মসজিদে যাদের নামাজ এত সুন্দর, সুবহানাল্লাহ, আমার নামাজের চেয়েও তার নামাজের প্রতি আমার ঈর্ষা হয়। এমন যুবক এমন আছে যারা আমার চেয়েও বেশি আল্লাহ তাআলার ঘরে সময় দেয়। তার মতো যুবক তো তুমিও। সে আল্লাহর ঘরে সময় দেয়, তুমি বাবার পিছনে সময় দাও। সে আল্লাহর জন্য সময় দেয়, তুমি গাজার পিছনে সময় দাও। সে আল্লাহর জন্য সময় ব্যয় করে, তুমি অন্য অন্য গুনার পথে সময় ব্যয় করতেছো। তফাৎ একটাই, তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। তুমি যখন গুনাহটা করতেছো, ওই মুহূর্তে তুমি একটু চিন্তা করো, এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা তোমার একটা হাতকে অবশ করে দেন, তোমার বিবেকটাকে যদি শূন্য করে দেন, তোমার পাটাকে যদি অবশ করে দেন, তোমাকে যদি একেবারেই অবশ করে দেন, তোমাকে একটা পঙ্গু করে দেন, প্যারালাইজ করে দেন, তাহলে ও যুবক, এই মুহূর্তে তোমার অবস্থা কি হবে? একটু আল্লাহর ভয় দিলের মধ্যে আনো, একটু আল্লাহর ভয় দিলের মধ্যে আনো, একটু আল্লাহর ভয় দিলের মধ্যে আনো। পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখতেছেন তোমাকে। পৃথিবীর কেউ কোনো সাক্ষী কিন্তু নাই, একজন কিন্তু সব দেখে রেকর্ড করে রাখতেছেন। তোমার দুই কাঁধে দুই ফেরেশতা কিন্তু আছে। পৃথিবীর কোনো সাক্ষী নাই, কোনো রেকর্ড নাই, কোনো সিসিটিভিতে ফুটেজ নাই, কোনো সাক্ষী প্রমাণ নাই, কিন্তু সাক্ষী প্রমাণ তো অলরেডি হয়েই আছে, তোমার জানা নাই বন্ধু। এজন্য আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো। বলেছেন কে? বলেছেন কে? সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানওয়ালা বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর ভয় আমাদের দিলে আসলে সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা সহজ। আর আল্লাহর ভয় যদি দিলে না আসে, তুমি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাবা, আল্লাহ তাআলার ঘরে তোমার আসার সৌভাগ্যটুকু হবে না। এজন্য বন্ধু, যা বললাম শুনলাম, সর্বপ্রথম মূল আলোচনা যেটা আমাদের আজকের মেসেজ আলোচনার সেই পয়েন্টটা হইল, আল্লাহর ভয় আমাদের দিলে, আরে কথা বলেন, আল্লাহর ভয় দিলে পয়দা করতে হবে, আল্লাহ তাআলার ভয় দিলে আনতে হবে, আল্লাহর আযাবের ভয় দিলে আনতে হবে, কবরের আযাবের ভয় দিলে আনতে হবে, ফুলসিরাতের ভয় দিলে আনতে হবে, মিজানের পাল্লার ভয় দিলে আনতে হবে, আল্লাহ তাআলার দরবারে যেদিন দাঁড়াবো বিচারের দিন, ওই দিনের ভয় দিলে আনতে হবে। তাহলে তোমার দুনিয়াও সুন্দর হবে, তোমার আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত আলোচনা থেকে যে ভালোটুকু আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল